তাওহীদ মানতেই হবে, তাওহীদ না মানলে ঈমান নাই। এই কারণে আমরা যখন কোনো মানুষ ইসলামে ঢুকতে চাইলে, ইসলামে আসতে চাইলে, মুসলিম হতে চাইলে প্রথমে আমরা তাকে একটা কালেমা পাঠ করাই। এই কালেমাটা ইসলামের প্রথম রোকন, 1 নম্বর রোকন। এই কালেমার মধ্যে আমরা তাকে স্বীকৃতি দেই, ঘোষণা দেই যে তুমি এই ঘোষণাটা দাও বিশ্ববাসীর সামনে, তাহলেই তুমি মুসলিম হবা। তো সেই ঘোষণার মধ্যে আমরা কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে আমরা যে কালেমার ঘোষণা দিয়ে ইসলামে ঢুকি, এখানে আমরা বলি ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ হিসাবে মেনে নিলাম। ওয়াহদাহু, তার তাওহীদ, তার একত্ব সহকারে। লা শারীকা লাহ, ওই একত্বের, ওই তাওহীদের, ওই একক মালিকানার কোনো শরীক আর নাই। তো এই ঘোষণা, এই স্বীকৃতি না দিলে কোনো মানুষ মুসলিম হতে পারে না। অর্থাৎ তাওহীদ না মেনে কোনো মানুষ মুসলিম হইতে পারে না। তাওহীদ তাকে মানতেই হবে। তাওহীদের আলোচনা শোনার পরে যেই লোক উঠে যাবে, মানে যার কাছে মজা লাগবে না, তাওহীদের আলোচনা আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ আলোচনা। এর থেকে বড় কোনো বিষয়ের আলোচনা জমিনে আর নাই। তা এখন কারো কাছে যদি তাওহীদের আলোচনা শোনার পরে ভালো লাগতেছে না, কয় কি আলোচনা করে, ওয়াজ জমে নাই, ওয়াজ জমে নাই। তাওহীদের আলোচনা করলে বাংলাদেশে ওয়াজ জমে না। তাই এই জন্য দেখা যায় কি, তাওহীদের আলোচনা শুরু করলে মানুষ আস্তে আস্তে উঠে যায়। তা এই জন্য আমাদের দেশের ওলামায়ে কেরামেরা তাওহীদের আলোচনা করে না। কারণ বক্তার কাজ হলো ওয়াজ জমানে। ওয়াজ না জমাইলে তো বক্তার কয় কি বক্তা আনছে, ওয়াজ জমাইতে পারে না। তো এই জন্য বক্তা মনে করে তাওহীদের আলোচনায় গেলে ওয়াজ জমবে না, সবাই বলবে যে এই বক্তা ভালো না। এজন্য তাওহীদের আলোচনা খুব কম হয় আমাদের দেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআসাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদা, যখন ওই মানুষগুলার সামনে তাওহীদের আলোচনা করা হয়, তাওহীদ সম্পর্কে আলোচনা করা হচ্ছে, তাওহীদের মানুষকে বোঝানো হচ্ছে, তাওহীদের ইলমি আলোচনা চলতেছে, আল্লাহ পাক বলেন ইশমাআসাত। ইশমাআসাত মানে বিচলিত হয়ে যাওয়া, উৎকণ্ঠিত হয়ে যাওয়া, ভালো না লাগা, মজা না পাওয়া। কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যে মানুষগুলো আখিরাতের প্রতি ঈমান আনে না, এই মানুষগুলোর অন্তর তাওহীদের আলোচনা শুনলে বিচলিত হয়ে ওঠে। মানে তার কাছে অস্থির অস্থির লাগে, মজা পায় না, ভালো লাগে না তাওহীদের আলোচনা। এই তাওহীদের আলোচনা ভালো না লাগা, এটা তার ভিতরে ঈমানের সমস্যা আছে, এটা দলিল। এজন্য ধরেন এক মাহফিলে মানুষ 10,000 আসছে, তা আপনি মানুষ এগুলোর মধ্যে কত পার্সেন্ট ঈমানদার এটা পরীক্ষা করার মাধ্যম হইলো আপনি তাওহীদের আলোচনা শুরু করে দিবেন। দেওয়ার পরে যেগুলো বসে থাকবো, মজা পাইতেছে, বুঝবেন যে এগুলার ঈমান এখনো ঠিক আছে। যেগুলো মজা পাইতেছে না, ভালো লাগতেছে না, বুঝবেন যে এগুলার ঈমানের মধ্যে সমস্যা আছে। এটা পরীক্ষা করার মাধ্যম। এবং তাওহীদের আলোচনা করে বাংলাদেশে কোন বক্তা কোনোদিন জনপ্রিয় হতে পারবে না। কোন জনপ্রিয় বক্তা বাংলাদেশে দেখবেন তাওহীদের আলোচনা করে না। আমি শুনি নাই, আপনারা শুনছেন কিনা জানি না। তাওহীদের আলোচনা যদি করে সঠিকভাবে, তো উনি জনপ্রিয় থাকতে পারবে না। কারণ জনগণ তাওহীদ বুঝে না। জনগণ হলো শিরিক করে, জনগণ বেদাত করে, জনগণ কুফরি করে। যখন বক্তা তাওহীদের আলোচনা করবে, তাদের
অনুকূলে না গিয়ে প্রতিকূলে যাবে, তো ওই বক্তা কোনোদিন জনগণের প্রিয় হইতে পারবে না। এই জন্য তাওহীদ এমন এক জিনিস, তাওহীদের মাধ্যমে ঈমানদার আর অঈমানদার এটা পার্থক্য করা সহজ। তো এই জন্য আমি যে কথাটা বলছিলাম আমাদের আলোচনার বিষয়, যে তাওহীদ শিখতে হবে ফরজে আইন, তাওহীদ মানতে হবে ফরজে আইন, এটার কোনো বিকল্প নাই। কবরে গেলে প্রথম প্রশ্ন কিসের উপরে? মার রাব্বুকা, এটা তাওহীদের প্রশ্ন, প্রথম প্রশ্ন তাওহীদের। তাহলে তাওহীদ না নিয়ে, তাওহীদ না শিখে, তাওহীদ না বুঝে কবরে গেলে প্রথম পরীক্ষায় ফেল, পাশ করার সম্ভাবনা নাই। এই কারণে আমাদেরকে তাওহীদ শিখতে হবে। তা আলোচনার বিষয় হলো তাওহীদ কেন শিখতে হবে। তো অনেকগুলো কথা আছে, আমরা সংক্ষেপে মূল কয়েকটা কথা বলবো। প্রথম কথা, জান্নাতে যেতে চাইলে, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই আমাকে তাওহীদ জানতেই হবে, তাওহীদ মানতেই হবে। কারণ জান্নাতে যাওয়ার শর্তই হলো তাওহীদ। কোরআনে কারিমের যত জায়গায় আল্লাহ পাক জান্নাতের কথা বলছেন, প্রথমেই বলছেন কি? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত। সূরা আল বাকারার 25 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যে মানুষগুলোর কাছে ঈমান আছে এবং আমলে সলেহ আছে, ওই মানুষগুলোকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সুসংবাদ ওই মানুষগুলার যাদের ঈমান ঠিক আছে। প্রথমে ঈমান, তো ঈমান ঠিক থাকতে হলে তাওহীদ লাগবে। তাওহীদ আছে, ঈমান ঠিক আছে। তাওহীদ নাই, ঈমান ঠিক নাই, তাহলে জান্নাতে যেতে হলে তাওহীদ লাগবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির আখের কালাম সর্বশেষ অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, তাওহীদের উপরে, দাখালাল জান্নাহ, এই লোক জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাওহীদ নাই, তাওহীদের বিপরীত কি বলেন দেখি? তাওহীদের বিপরীত কি? তাওহীদের বিপরীত শিরিক। আচ্ছা, ঈমানের বিপরীত কি? কুফর। সুন্নতের বিপরীত কি? রাতের বিপরীত কি? মাশাআল্লাহ। অন্ধকারের বিপরীত? মাশাআল্লাহ। স্টুডেন্ট খুব মেধাবী, স্টুডেন্ট কম হইলে কি হইব, কিন্তু খুব মেধাবী স্টুডেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মেধাকে আরো বাড়াই দিন। তাহলে তাওহীদের বিপরীত হলো কি? শিরক। এই শিরক নিয়ে কবরে গেলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াতে কারিমায় জানাই দিয়েছেন, ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যেই লোক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন, জান্নাতের সীমানায় ঢোকা তার জন্য নিষিদ্ধ করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে জান্নাতে যেতে হলে তাওহীদ লাগবে। জান্নাতের তাওহীদ না নিয়ে গেলে জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মাখলুকাত বানাইছেন তাওহীদের জন্য। সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন তাওহীদের কারণে, তাওহীদের জন্য সৃষ্টি করেছেন। সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি। এই জিন আর ইনসান সৃষ্টি করা মানে সমগ্র মাখলুকাত, কারণ জিন ইনসানের জন্যই সব সৃষ্টি করা হয়েছে। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন, তোমাদের জন্যই যা কিছু আছে সব আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। তাহলে মানুষ আর জিন সৃষ্টি করা যে উদ্দেশ্যে, সমস্ত মাখলুকাত সৃষ্টি করা সেই উদ্দেশ্যে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন। ইল্লা লিয়াবুদুনের অর্থ হলো ইল্লা লিওয়াহিদুনি বিল ইবাদা,
যে মানুষ আর জিন ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর তাওহীদ সাবিত করবে, তাওহীদ প্রতিষ্ঠা করবে। মানে একমাত্র আমি আল্লাহর ইবাদত করার মাধ্যমে তারা তাওহীদ প্রতিষ্ঠা করবে, এই উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মাখলুকাত বানাইছেন। এজন্য সমগ্র মাখলুকাত বানানোর পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যটা বলছেন সেটা হলো তাওহীদ। তাওহীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বানি আদম থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিছেন, ওয়াদা নিছেন। সূরা আল আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আমাদের সবাইকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা কি উত্তর দিছিলাম? মনে আছে? ওরা মনে নাই, অনেকে ভুলে গেছে। কি উত্তর দিছিলেন? ক্বালু বালা শাহিদনা। নাম অর্থ হা, বালা অর্থ হা। নাম মানে এত শক্তিশালী না, কিন্তু বালা মানে কোনো অনিশ্চয়তা নাই, একেবারে নিশ্চিত, অবশ্যই আপনি আমাদের রব। আমরা সাক্ষী দিতেছি আপনি আমাদের একমাত্র রব। তাহলে এই রবের সাক্ষী, তাওহীদুর রুবুবিয়তের সাক্ষী আল্লাহ পাক সমস্ত বানি আদম থেকে নিছেন। এজন্য সমস্ত বানি আদম দুনিয়াতে আসার সময় তাওহীদবাদী হয়ে, আহলুত তাওহীদ হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। যত মানব শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে, তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। এরপরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়, বিভিন্ন কিছু বানায়, কিন্তু দুনিয়াতে আসার সময় ফিতরাতের উপরে, তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। একমাত্র তাওহীদের দাওয়াতের জন্য নবী রাসূল পাঠাইছেন। কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ পাক বলছেন, সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াত, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার আগে যত নবী রাসূল আমি এই পৃথিবীতে পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলদেরকে আমি ওহী নাজিল করে বলে দিছি, ও আমার নবীরা রাসূলেরা দুনিয়ার মানুষের কাছে এই আহ্বান জানাও, এই দাওয়াত দাও। দাওয়াত হবে কিসের? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও। ফা'বুদুন, দুনিয়ার মানুষ আমি আল্লাহর জন্য একমাত্র ইবাদত করে, গোলামি করে, অর্থাৎ তাওহীদ যেন মেনে নেয়, এই আহ্বান জানাও। এই কারণে যত নবী রাসূল পৃথিবীতে আসছেন সবাই তার কওমের কাছে গিয়ে দাওয়াত দিয়েছেন কি? ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার কওম, ওই আল্লাহর একমাত্র গোলামি করো, ওই মাবুদের একমাত্র গোলামি করো, যিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও মানুষেরা তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দাও, তাওহীদ মেনে নাও। তুফলিহু, তাওহীদ মানলে দুনিয়াতেও তোমরা সফল, আখিরাতেও তোমরা সফল। দুনিয়া আখিরাতের সফলতার চাবিকাঠি এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, তাওহীদের মধ্যে। তাহলে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য? তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। তাহলে নবী রাসূলদের যেই কাজ আমাদেরও সেই কাজ। এজন্য দাওয়াতের বিষয়বস্তু হবে, মানুষকে দাওয়াত দিতে হবে কিসের? তাওহীদের। তাওহীদ শেখানোর জন্য, তাওহীদ বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আসমানি অসংখ্য কিতাব নাজিল করছেন। যত কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন
সমস্ত কিতাবের বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। তাওরাতের বিষয়বস্তু তাওহীদ, ইনজিলের বিষয়বস্তু তাওহীদ, জাবুরের বিষয়বস্তু তাওহীদ। কোরআনে কারিমের অর্ধেকের বেশি আয়াতে কারিমা শুধু তাওহীদের আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কোরআনে কারিমের অর্ধেকের বেশি আয়াতে কারিমার কোনো তাফসীর লাগে না, কারণ কোরআনে কারিমের অর্ধেকের বেশি আয়াতে কারিমা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, আল্লাহর তাওহীদ, আল্লাহর তাওহীদ। তা আল্লাহর তাওহীদের ব্যাখ্যা লাগে না। আল্লাহ পাক নিজের পরিচয় এমন ভাবে দিবেন যাতে যে লোকটা কোনো লেখাপড়াই জানে না, কিচ্ছু জানে না, সেও যখন আল্লাহর পরিচয় শুনবে, আল্লাহর পরিচয় দেখবে, সে ব্যাখ্যা ছাড়াই বুঝতে পারবে। এই কারণে কোরআনে কারিমের বেশিরভাগ আয়াত তাওহীদের। কোরআনের মূল বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। আল্লাহ পাক সূরা আলে ইমরানের শুরুতেই বলছেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রথমে আল্লাহ পাক তাওহীদের কথা বলছেন। তাওহীদের কথা বলে আল্লাহ বলেন, এই তাওহীদ নিয়ে আপনার উপরে কিতাব নাজিল করছি সত্য সহকারে, যেটা পূর্বেকার সমস্ত কিতাবের সত্যায়নকারী। এর আগে আমি তাওরাত ইনজিল নাজিল করছি এই বিষয়ের উপরেই। অর্থাৎ সমস্ত আসমানি কিতাবের বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। মানুষকে দাওয়াত দিতে গেলে প্রথম নম্বরে দাওয়াত দিতে হবে তাওহীদ। প্রথমে যাই, এই ভাই আপনি যে নামাজ পড়তেছেন, আপনার নামাজ তো হইতেছে না। কি হয়েছে আমার নামাজের? আপনি তো দাঁড়াইছেন, ঠিক হয় নাই। আপনার রুকু হইতেছে না, সাজদা হইতেছে না, আপনার হাত বাঁধা হইতেছে না, আপনার আমিন বলা ঠিক হচ্ছে না। এটা প্রথম দাওয়াত না। প্রথম দাওয়াত হবে কিসের? তাওহীদের। কারণ যেই লোক তাওহীদে জানে না, তাওহীদে বুঝে না, এই লোক যত সুন্নত তরিকা নামাজ পড়ুক না কেন, তার নামাজ তো কবুলে হবে না। সে রাফলিয়াদান করলেও নামাজ হবে না, রাফলিয়াদান না করলেও নামাজ হবে না। সে হাত বুকে বাঁধলেও নামাজ হবে না, নাভির নিচে বাঁধলেও নামাজ হবে না। সে তো এখনো তাওহীদই ঠিক হয় নাই। তো তাওহীদ ঠিক করার আগে নামাজ ঠিক করা যাবে না। সালাত ঠিক করতে হবে তাওহীদের পরে। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নাতাআল্লামুল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শিখার আগে ঈমান শিখতাম। আগে ঈমান শিখতাম, তারপরে কোরআন শিখতাম। তাহলে কোনটা আগে কোনটা পরে এটা জানতে হবে। একজন একদিন বলতেছে যে, ভাই সকালবেলা ফোন করে আমাকে বলতেছে, শায়েখ আমার এলাকায় তো বিশাল এক কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড ঘটে গেছে? কয়, আমি সকালবেলা একটু চা দোকানে গেছি, যাই মানুষ সব বসে রয়েছে, চা খাইতেছে। তা আমি উঠি বললাম যে, ভাই দেখেন একটা জিনিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে আমরা মানুষগুলা জাহান্নাম থেকে মুক্তি পাইতেছি, জান্নাতে যামু, অথচ দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা দুইজনেই জাহান্নামে চলে গেছেন। চা দোকানের মধ্যে যাই বলছে। বলার পরে দোকানের লোকেরা উঠি কয়, এ তো কাফের হয়ে গেছে। এ তো খালি কাফের না, কত বড় দেখছে বদমাস। সে এত বড় জঘন্য কথা বলতে পারছে, আল্লাহ রসুলের আব্বা আম্মা নাকি জাহান্নামে চলে গেছে। এত বড় জঘন্য কথা কইছে এই লোক। সবাই শুরু করছে তার বিরুদ্ধে, মানে তাকে মারার উপক্রম। কোন রকম যান বাঁচায় সে চা দোকান থেকে বাইরে এসছে। হ্যাঁ, তা আমি বললাম যে, আপনারা তো মারে না, এরা ভুল করছে, মারা দরকার ছিল, জোরে সোরে মারা দরকার ছিল, আপনারা গণদোলায় দেওয়া দরকার ছিল। কারণ এটা কি দাওয়াতের বিষয়বস্তু? যে মানুষগুলো এখনো তাওহীদ বুঝে না, কালেমা বুঝে না, কিচ্ছু জানে না ইসলামের, দ্বীনের, ঈমানের, এই মানুষের সামনে যাই বলতেছে আল্লাহ রাসূলের আব্বা আম্মা জাহান্নামে গেছে। তা আপনারা এই দাওয়াত দিতে ইসলাম বলছে? এটা দাওয়াতের ভুল পদ্ধতি। আপনি মানুষগুলার কাছে আগে দাওয়াত দিতে হবে তাওহীদ, আগে দাওয়াত দিতে হবে ঈমান। তাওহীদ বুঝলে তারপরে সে বাকি জিনিস বুঝার কিছু তার যোগ্যতা আসবে। তার এখনো তাওহীদ বোঝা হয় নাই, তার সামনে যায় আপনি একটা সেনসিটিভ কথা
বলে ফেলছেন, যে কথা সাধারণ মানুষ না, এই দেশের আলেমেরা পর্যন্ত মানতে রাজি না, সেই কথা আপনি আম জনতার সামনে চা দোকানে যায় তাও বলে দিচ্ছেন। তাহলে এই যে দাওয়াতের ক্ষতিকর দিক, এবং সালাফি মানহাজের দাওয়াতের ক্ষতি করে অনেক ভাই দাওয়াতের নামে ময়দানে ক্ষতি করতেছে, দাওয়াতের পদ্ধতি জানে না, আগে যাই শুরু করে একতলাফি মাসালা নিয়ে ঝগড়াঝাটি শুরু করে মানুষের সাথে। মসজিদের ইমাম সাহেবের সাথে যাই ঝগড়া লাগাই দিছে, মসজিদের ইমাম সাহেবের সাথে। মসজিদের ইমাম সাহেব এতদিন আরামে ছিল, কেউ তার মাসালাও জিজ্ঞেস করতো না, কেউ কিছু জিজ্ঞাসা করতো না, সে আরামে বেহেস্তি জিওর একটা লই বসে রয়েছে আর দাওয়াত খাইতেছে, মিলাদ পড়তেছে, তাবিজ দিতেছে, তার ব্যবসা সে রমরমা সুন্দরভাবে সাজাই গুছাই নিছে। হঠাৎ করে সমাজে একটা আলেয়া দিছে, হয়ে যায় এবার ইমাম সাহেবের প্রতিদিন খালি প্রশ্ন করে। তো ইমাম সাহেব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তো সে রেডি না, সে কি পড়ালেখা করে? সে তো ব্যস্ত আছে তাবিজ নিয়ে, তারপর দাওয়াত নিয়ে, খতম নিয়ে, সে ওইগুলা নিয়ে সুন্দর করে সে ঠিক করে আছে। এখন হঠাৎ করে যায় তারে বলে যে এটার হাদিস বলেন, এটার হাদিস বলেন। তো সে হাদিস জানলে কি ওগুলা করতো? সে হাদিস জানে না বলেই তো সব কাজ করে। এখন হে পড়ে গেছে মহা মুসিবতে, সমাজে একটা দুইটা লোক তার ঘুম হারাম করে ফেলছে। এবার সে এখন সে দেখতেছে যে তার এই ব্যবসা বাণিজ্যের পথে প্রতিবন্ধক হয়ে গেছে ওই আহলে হাদিসের ওই লোকটা। এবার সে মসজিদে দল পাকায়, সব বেনামাজি নিয়ে, সুদখোর নিয়ে, সবগুলারে নিয়ে সে ওই আহলে হাদিস ভাইটার বিরুদ্ধে এবার শুরু করছে বিভিন্ন রং বেরঙের কথাবার্তা, বিভিন্ন কিছু। তা এখন কথা হলো, উনি ওখানে সমাজে একজন দুইজন, উনি ওখানে কিভাবে দাওয়াত দিবে, কিভাবে কি করবে, আগে কোন জিনিসের দাওয়াত দিতে হবে, পরে কোন জিনিসের দাওয়াত দিতে হবে, এটা তো তাকে বুঝতে হবে। প্রথমে যাই একটা ছোট একটা জিনিস, মুস্তাহাব একটা জিনিস বা সুন্নত একটা জিনিস, যেখানে মানুষগুলোর ইমানে নাই, যেখানে মানুষগুলো তাওহীদ বুঝে না, শিরিক বুঝে না, কুফর বুঝে না, সেখানে যদি আমি মাসালা মাসাইল শুরু করি তাদের সাথে, এটা দাওয়াতের ভুল পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠাচ্ছিলেন, তখন তাকে ডেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, মুআজ, ইন্নাকা তাআতি কওমান আহলাল কিতাব, তুমি এমন এক কওমের কাছে যাচ্ছ যে কওমেরা আহলে কিতাবের লোক। তুমি সেখানে গিয়ে ফাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি প্রথমে ওই এলাকায় গিয়ে মানুষগুলোকে দাওয়াত দিবা যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই আর আমি আল্লাহর রাসূল। প্রথমে তুমি মানুষের কাছে গিয়ে এই দাওয়াতটা দিবা। তারা যদি এই দাওয়াত মেনে নেয়, ফাহিনহুম আতাউ লিযালিক, এটা যদি মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহা কাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত, তারপরে তুমি তাকে জানাই দাও আল্লাহ তার উপরে 5 ওয়াক্ত দৈনিক 5 বার সালাতকে ফরজ করছেন। তাহলে সালাতের দাওয়াত দিতে বলছেন, জানাই দিতে বলছেন পরে, আগে দাওয়াত দিতে বলছেন তাওহীদের। তাওহীদ যে লোক বুঝবে সে নিজে খুঁজবো, ভাই আমার সালাতটা কেমনে রাসূলের মতো হবে, কেমনে সহি হবে, হেরে আপনি শিখন লাগবে না। আমি আজ পর্যন্ত বাংলাদেশে কারোরে সালাতের দাওয়াত দিই, দাওয়াত দিই তাওহীদের। যে লোক তাওহীদ বুঝছে দেখি যে অটোমেটিক সে নামাজ চেঞ্জ করে ফেলছে। কারণ কি? এটা তার তাওহীদে তাকে বাধ্য করে। যে লোক তাওহীদ বুঝবে সে তার বাকি সব আমল তাওহীদের আলোকে সাজানোর জন্য সে চেষ্টা করবে। সে নিজের তাগিদে খুঁজবে কোনটা সহি, কোনটা ভুল, কোনটা কি। তা আগে তাকে বুঝাই দিতে হবে যে জিনিসটা, সেটা হলো তাওহীদ। এই তাওহীদের কারণেই মানুষকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করছেন, মুমিন আর কাফের। পৃথিবীর মানুষের বিভক্তির মূল কারণ তাওহীদ। এজন্য তাওহীদের কারণে বিভক্তিটা এমন বিভক্তি যেটা ওয়ালা বাড়ার বিভক্তি, মানে তাওহীদ ওয়ালার সাথে আমার ওয়ালা করা ফরজ, তাওহীদ নাই এমন ব্যক্তির সাথে আমার বাড়া করা, সম্পর্ক বিচ্ছেদ করা, বিচ্ছিন্ন হওয়া ফরজ। আবার যে লোক আহলুত তাওহীদ তার সাথে আমার সম্পর্ক রক্ষা করা ফরজ। একমাত্র কারণ তাওহীদ। সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ঘোষণা দিয়েছেন,
قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যেই মুমিনেরা ছিলেন তাদের মধ্যে ইজ ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার কওমের লোকেরা ঈমানদাররা তাদের কওমকে ডেকে বলে দিবেন ও আমার আব্বা ও আমার কওমের লোক ইন্না বুরাআউ মিনকুম আমরা তোমাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেললাম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যত বাতিল মাবুদের ইবাদত করো সেগুলা থেকেও সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেললাম। তাহলে ওয়ালা বারার সম্পর্ক কায়েম হয় তাওহীদের কারণে। আমি আলোচনা শেষ করব, সময় আর নাই, তো সংক্ষেপে বাকি পয়েন্টগুলো বলে দিচ্ছি। আল্লাহর জমিনে নিরাপত্তা পাওয়ার, হেদায়েত পাওয়ার শর্ত হলো তাওহীদ। তাওহীদ এমন এক কালেমা যেটা সমস্ত নবীদের মধ্যে এই কালেমার কোনো পরিবর্তন হয় নাই। কোরআনে কারিমের প্রথম নির্দেশ তাওহীদের, প্রথম নিষেধ আল্লাহ পাক করেছেন শিরকের। তাওহীদ হলো মারুফে আকবার, মানে যত ভালো কাজ আছে এক নম্বর ভালো কাজ, সবচেয়ে বড় মারুফ কাজ তাওহীদ। সবচেয়ে মুনকারে আকবার, সবচেয়ে নিকৃষ্ট খারাপ কাজ যেটা, সেটা হলো শিরক। সমস্ত আমল কবুলের শর্ত হলো তাওহীদ। বান্দার উপরে আল্লাহর অধিকার হলো তাওহীদ। তাওহীদ বান্দার সমস্ত গুনাহকে মুছে দেয়, সমস্ত গুনাহকে তাওহীদ ক্ষমা করে দেয়, ক্ষমা হয়ে যায়। বরকত পাওয়ার মাধ্যম হলো তাওহীদ। তারপরে শাফাআত পাওয়ার শর্ত হলো তাওহীদ। তাওহীদের আরো অনেক গুরুত্ব আছে। এই কারণে আমার ভাইরা এবং বোনেরা, আমাদেরকে তাওহীদ শিক্ষার প্রতি আগ্রহী হতে হবে। তাওহীদ শিক্ষার জন্য যেভাবে সম্ভব প্রয়োজনে শিক্ষক রেখে হলেও আমাকে আপনাকে তাওহীদ শিক্ষা লাগবে, কারণ যে কোনো সময় মৃত্যু চলে আসবে, তাওহীদ নিয়ে কবরে যাওয়া লাগবে। এই কারণে তাওহীদ সবাইকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদকে জানার, তাওহীদ বুঝার, তাওহীদ মানার, সবাইকে আহলুত তাওহীদ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামী মহা সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের সমস্ত আজকে যে শায়খেরা আসবেন সবাইকে সুস্থভাবে, সুন্দরভাবে এসে আমাদের সামনে এলমি গুরুত্বপূর্ণ আলোচনাগুলো পেশ করার, আমাদেরকে তা মনোযোগ দিয়ে শোনার এবং আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।